এই হচ্ছে নাকতলায় অবস্থিত যোগমায়া কালী বাড়ি। এই হচ্ছে মা যোগমায়া কালী। উনি ঘরকোনা থেকে শ্রাবণী, আমি আজকে চলে এসেছি আপনাদের আরেকটি মন্দির দর্শন করাতে। ওই দিক থেকে হচ্ছে নাকতলার রাস্তাটা ঢুকে আসে। শ্রাবণী ঘরকোনা থেকে শ্রাবণী, আমি আজকে চলে এসেছি আপনাদের আরেকটি মন্দির দর্শন করাতে। একটি খুবই জাগ্রত মা কালীর মন্দির। তো এই মন্দিরটি পুনর্নির্মাণ হয়েছে। তো এই মন্দিরটি গড়িয়ায় নাকতলায় অবস্থিত। তো চলুন যাওয়া যাক। হয়তো অনেকে জানেন বা যারা জানেন না, আমার সঙ্গে চলুন, দেখে নেবেন। আমি খুব সুন্দর করে আপনাদের দর্শন করাবো। তো চলুন যাওয়া যাক আজকে। এবারে বলি কিভাবে যাবেন। এটা হচ্ছে গড়িয়ার চার মাথার মোড়, দেখেই বুঝতে পারছেন। ওদিক থেকে বালিগঞ্জ, এদিকে যাচ্ছে সোনারপুর রাজপুর রাস্তা কামারগাছি হয়ে, আর এই দিকে হচ্ছে নাকতলা রোড। তো আমরা এইটাই ধরবো। আপনারা যদি গড়িয়া মেট্রো করেও আসেন তো গড়িয়া চার মাথার মোড়ে এসে অটোয় করে এই হচ্ছে নাকতলা রোড, যেটা আপনারা একদম অটো বা বাসে যে কোনোভাবেই আপনারা চলে যেতে পারেন। গিয়ে একদম এই মোড়ে নামবেন, ঠিক আছে? এই মোড়ে নেমে দেখবেন যে এইখানে আছে একটি ক্লাব, সেটা হচ্ছে শক্তিসংঘ ক্লাব, এবং এই শক্তিসংঘ ক্লাবের পাশ দিয়ে গিয়ে নাকতলা হাই স্কুলের পাশেই পড়বে এই কালীবাড়ি। ওই দিক থেকে হচ্ছে নাকতলার রাস্তাটা ঢুকে আসবে। হ্যাঁ, সোজা ঢুকে আসলেই আপনারা গড়িয়া বা টালিগঞ্জ থেকে নাকতলার মোড়ে এসে নেবেও এই সোজা রাস্তাটা এসে ধরে ঢুকলেই এই হচ্ছে মন্দির। দেখুন কত সুন্দর মন্দিরটা, অপূর্ব মন্দির। দেখুন অপূর্ব এই মন্দির, অপূর্ব সুন্দর এই মন্দির। আর এখানে মা যোগমায়া কালী রূপেই প্রতিষ্ঠিত। পুরাণে কথিত আছে যে বিষ্ণুর ঐশ্বরিক মায়াশক্তির প্রতিরূপ তিনি। এই দেবী দুর্গারই একটি রূপ এই যোগমায়া দেবী, এবং শ্রীকৃষ্ণের ভগ্নী রূপে পূজিত হন। আর তিনি নন্দ ও যশোদার কন্যা হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, এবং কংসের হাত থেকে রক্ষা পেতে শ্রীকৃষ্ণের সাথে তাকে অদল বদল করা হয়েছিল। ইনি হলেন মা যোগমায়া। তো এখানে যোগমায়া কালী রূপেই এখানে প্রতিষ্ঠিত হয়েছে। দেখুন মার এখানে অপূর্ব রূপ, সত্যি মার অপূর্ব রূপ। এবং মার এই মূর্তির সামনে রয়েছে, নিচেই রয়েছে রামকৃষ্ণ, সারদা মা এবং গোপাল। আর মার এই মূর্তি সত্যি এক কথায় অপরূপ। এখানে ছোট গণেশেরও মূর্তি রয়েছে এবং পুজোর সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মার বাদিকে ইনি হচ্ছেন মা যোগমায়া কালী, আর মার বাদিকে রয়েছেন মা শীতলা দেবী, আর মার ডান দিকে রয়েছেন শিব ও পার্বতী, এবং সামনেই রয়েছে একটি শিবলিঙ্গ। তো এখানে মার পুজো প্রতিদিন হয়, এবং সকাল 5টা থেকে আর 9টা অবধি পুজো হয়, 12টা অবধি মন্দির খোলা থাকে। এখানে শিবলিঙ্গেরও পুজো হয়, শিবেরও পুজো হয়, গোপালের পুজো হয়, সবই এখানে পুরোহিতমশাই পুজো করেন। আর এইখানে যে আপনারা আসবেন, তো এইখানে যে বাৎসরিক পুজোটি হয় সেটা কিন্তু হয় ফেব্রুয়ারির শেষে এবং মার্চের প্রথমের দিকে। এটা আপনারা এসে একটু জেনে নেবেন এদের সঙ্গে যোগাযোগ করে। এই মন্দিরটি পুরোটাই সাদা পাথর দিয়ে সুন্দর করে নতুন করে তৈরি করা হয়েছে। অ্যাকচুয়াল মন্দিরটি 1955 সালে মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল, এবং তারপরে অধিবাসীবৃন্দের সহযোগিতায় মন্দিরটি আবার পুনর্নির্মাণ করা হয় 2018 সালে নবরূপে। মার মূর্তিটি একই আছে, কিন্তু মন্দিরটি সুন্দর করে সাজানো হয়েছে। এখানে মা শীতলারও পুজো হয়, এবং এই যে মন্দিরটি এই যে সুন্দর করে সাজানো হয়েছে, এবং মন্দিরের যে পুজোর সমস্ত কিছু অনুষ্ঠান আচার এখানকার অধিবাসীবৃন্দের সহযোগিতায় হয়। আর মন্দিরটিতে আপনারা দেখছেন যে বড় একটি ঝাড় রয়েছে, সেটা যদিও জ্বলছিল না, আর চারপাশে ছোট ছোট ঝাড় লণ্ঠন এবং সুন্দর সুন্দর আলো দিয়ে মন্দিরটি খুব সুন্দর করে সাজানো। আর বাইরে এখানে পুরোহিত মশাই বড় ঠাকুরের পুজো করছে, দেখুন সেই মুহূর্ত। মন্দিরটি এক কথায় সত্যি অনবদ্য এবং অপূর্ব। সাদা পাথরের মন্দিরে এই কারুকার্যগুলো সত্যি অসাধারণ। আর এই যে সাদা পাথর দিয়ে রেলিংগুলো সুন্দর করে কারুকার্য করা হয়েছে, আর এই যে মন্দিরের উঠতেই আপনারা দেখবেন মাথার উপরে সুন্দর ঝাড় লণ্ঠন, এবং সুসজ্জিতভাবে মন্দিরটি সত্যি খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এখানে। আর মন্দিরে ওঠার সময় দুদিকে দুটো হস্তিনী,
যারা আপনাকে স্বাগত জানানোর জন্য রয়েছেন। এবং পাশে রয়েছে ধূপ আর দীপ দেওয়ার জায়গা, যেখানে আপনারা ধূপ দীপ দেখিয়ে এখানে রাখতে পারেন। আর এইখানে মন্দিরে আপনার পুজোর সময়টা বিকেলবেলা সন্ধ্যে 6:30 থেকে পুজোর সময় শুরু হয়ে যায় এবং রাত্রি 9টা অবধি বিকেলবেলা মন্দির খোলা থাকে। তো আপনারা সন্ধ্যে আরতি দেখতে চাইলে আসতে পারেন। আর এটা হচ্ছে মন্দিরের পেছনের দিকটা, মানে ব্যাক সাইডটা। দেখুন মন্দিরের যেই আদলটা অনেকটা পুরীর মন্দিরের মতো, মানে ওই মন্দিরগুলোর মতোই আমার লাগছিল। আর দেখুন মন্দিরে এই যে অপূর্ব কারুকার্য, সত্যি এক কথায় অসাধারণ। তো অবশ্যই একবার আসুন, দেখে যান মন্দিরটা। আমার মনে হয় আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। তো একবার আসুন। আর আমি যেভাবে বলে দিয়েছি, বর্ণনা করেছি, আপনাদের কোনোভাবে আসতে অসুবিধে হবে না আমার মনে হয়। তো একবার এসে মন্দিরটা অবশ্যই দর্শন করে যান। এখানে দেখুন যে ওই যে বড় ঠাকুরের পুজো হলো, তার জন্য এখানে আরতি হচ্ছিল। এবারে ঠাকুরমশাই এলেন মার পুজো করতে। এখন বাজে সন্ধ্যে 7টা। তো দেখুন মার পুজোর কিছু মুহূর্ত। এখানে কালী পুজো এবং অমাবস্যার সময় ভোগ দেওয়া হয়। তো আশা করি আমি সুন্দর করে আপনাদের মন্দিরটি দর্শন করাতে পেরেছি। যদি ভালো লাগে আমার এই ভিডিওটি, অবশ্যই লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও পরের ভিডিওর জন্য আমাকে মোটিভেট করবেন। তো আজকের মতো চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।